আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল যে আমরা খেজুরের রস খাবো, আর ইচ্ছা থাকার পরে আমরা খাইতে পারতেছিলাম না। আর কেন রস খাওয়া হচ্ছিল না সেটা বলবো। তো এবার রস খাওয়ার জন্য আমরা অনেকদিন আগে গাছের থেকে মানে আমাদের এদিকে যে গাছ ধরে কাকার কাছে বলছিলাম যে কাকা আপনার এখান থেকে আমরা রস খাবো। তো উনি বলছিল বেটা রসই তো খাবে, ও খাওয়া কোনো সমস্যা নাই। তো কাকার কাছে রস খাওয়ার কথা বলছিলাম আমরা প্রায় 8 থেকে 10 দিন আগে। প্রতিদিন খাওয়া খাওয়া বললে কিন্তু খাওয়ার হয় না। আর আজকে আমরা দেখতেছি তিনজন আমরা এখানে আছি, তাই ডিসিশন নিয়েছি যে আমরা আজকে রস খাবো। আর আমাদের এই তিনজনের মধ্যে আমি একমাত্র মানুষ যে গাছে উঠতে পারি না, আর ওরা নাকি আমারই গাছে উঠাবে। আর আমাকে গাছে উঠানোর একমাত্র কারণ আমি ভিডিও করতেছি, বলতেছে যে তুই ভিডিও করতিস, তুই গাছে উঠবি, তাই আমরা খাবো। তো যেহেতু আমি ভিডিও করতেছি তাই বাধ্য হয়ে আমাকে গাছে উঠতে হলো। তো সবার প্রথমে আমি গাছে উঠলাম এবং আমার নিচে আছে মারুফ, আর একবারে দোপে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে অবি। তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে গাছে উঠি এবং গাছে উঠার পর দেখি হাড়িতে আলহামদুলিল্লাহ অনেকটুকুই রস হয়েছে এবং রসের কালারটাও ছিল অনেক সুন্দর পরিষ্কার। আসলে আমরা রস খাওয়ার কথা বলছিলাম কাকার কাছে আরো আজ থেকে অনেকদিন আগে। তো সেই দিন কাকা আমাদের জন্য এই হাড়িতে চুন দিয়ে রাখছিল না, তবে আজকে আমরা যেহেতু অনেকদিন পরে খাইতেছি, মানে কাকার কাছে বলছিলাম প্রায় 8 থেকে 10 দিন আগে, সেদিন আমাদের খাওয়া হয়েছিল না কোনো এক কারণে, আর আমরা রস খাবো আজকে। তাই কাকা যেহেতু জানে না তার জন্য এই হাড়িতে চুন দিয়ে রাখেছে। তো আলহামদুলিল্লাহ তাও অনেকটুকু আমরা রস পাইছিলাম, মানে যেটুকু রস নেওয়া যায় সেটুকু আমরা রস নিয়েছিলাম। আর যতটুকু রস নেওয়া যাবে না, মানে নিচে চুনের সাথে মিশে আসে, সেই রসটুকু আমরা আবার হাড়িতে থুয়ে গাছে ঝুলিয়ে দেবো। তো গাছে থেকে রস না বানানো তো অনেক ইজি, বাট গাছে লাগানোর সময় বোঝা গেল যে রসটা মানে রসের হাড়িটা লাগানো কতটা কঠিন। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এই গাছ থেকে যে পরিমাণে রস পাচ্ছি সেই রসটুকু আমাদের সবার হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের এই জায়গায় একজন আবার খাদক আছে, সে নাকি এই রসটুকু মোট একাই খাবে। আসলে সে হয়তো একটু বেশি খায়, তাই কি তার নাম বলবো, তাই তার নাম বললাম না। সে হচ্ছে মারুফ। আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরে। তার নাকি এই রসটুকু একাই লাগবে না, তার জন্য আমরা বাধ্য এবার আর এক গাছে যেতে হলো। এবং এখানে সেই ছোট গাছে রস পাইলাম না, হয়তো এই গাছটা দেরিতে লাগাইছে, নয়তো এই গাছে রস হয় না। তাই আমাদের এখন আবার আর একটা গাছে যেতে হবে। তো আমরা পিট পিট 2 গাছে উঠলাম এবং 2 গাছে থেকে ফাঁকা হাতে নেমে আসলাম, কেননা 2 গাছে রস হয় নাই। তো এখন আমাদের একটা বড় গাছ দেখতে হবে, কেননা ছোট গাছে খুব একটা রস হচ্ছে না। তো এখন আমরা আর একটা গাছে চলে আসলাম, এই গাছটা অনেক বড়। তো আমি একটা জিনিস বুঝলাম না যে আমি দিনের বেলা গাছে উঠতে পারি না, মাথার মধ্যে ঘুরন মার দেয়, আর রাত্রেবেলা এত বড় বড় গাছে উঠে গেলাম কিভাবে আমি নিজেও জানি না। তো আলহামদুলিল্লাহ আমরা এই গাছ থেকে যেটা মানে রস পাইতে আমাদের হয়ে যাবে, আর অন্য গাছে যেতে হবে না। তো আলহামদুলিল্লাহ আমরা রস নিয়ে চলে আসলাম, আর এখন এই রসগুলো সেকে খেতে হবে, কেননা এই রসে অনেক পিঁপড়ে, যার কারণে আমরা রস না সেকে খাওয়া হবে না। আর এতদিন আমরা রস না খাওয়ার একমাত্র কারণ যে আমাদের এদিকে প্রচুর পরিমাণে বাদরের আনাগোনা। তো আলহামদুলিল্লাহ এখন ইদানিং খুব কম দেখা যায়, মানে সেরকম বাদর নাই। তার জন্য আমরা ডিসিশন নিলাম যে আমরা সবাই মিলে রস আজকেই খাবো, এবং আমরা সবাই আজকে রস খাইলাম। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখাবো এর পরের কোনো একটা ভিডিওতে। খোদা হাফেজ।